ভগবান কৃষ্ণের এক নাম গোবর্ধনধারী, তাই না? কেন? গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন বলে না মা? তখন ভগবান কৃষ্ণের বয়স কত ছিল? 7 বছর। আর গিরি গোবর্ধন পর্বতের উচ্চতা কত? মানে দৈর্ঘ্য লম্বা কত? 12 কিলোমিটার, প্রস্থ 10 কিলোমিটার। ভক্তমণ্ডলী, আজকে আমরা সেই লীলাটা সাধন করব। ভগবান কৃষ্ণের গিরি গোবর্ধন পর্বত ধারণ। এই গিরি গোবর্ধন পর্বত ধারণ করার পূর্বে ব্রজবাসীরা প্রতি বছর কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে গিরি গোবর্ধন পর্বতের পূজা করতেন। মাঝে পড়ে বন্ধ হয়ে যায়। কেন? নন্দরাজার পিতা পর্জন্য গোপের আদেশানুসারে একদিন এই পর্জন্য গোপ ব্রজবাসীদের বোঝালেন, শোনো শোনো ব্রজবাসী, তোমরা আর ওই কোনোদিন ওই গিরি গোবর্ধনের পূজা করো না, তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা করো। বলে কেন? না, দেবরাজ ইন্দ্র সব দেবতাদের রাজা, সব থেকে বড়। আর দ্বিতীয় কথা হলেন, তিনি হলেন বৃষ্টির দেবতা, তাই না? আমরা যদি তার পূজা করি, সেবা করি, যজ্ঞ করি, আমাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে সেই দেবরাজ ইন্দ্র প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবে। সেই বৃষ্টিতে আমাদের বৃন্দাবনে চাষাবাদ ভালো হবে, আর ব্রজবাসীদের তার মঙ্গল হবে। পর্জন্য গোপের আদেশানুসারে ব্রজবাসীরা সেই গিরি গোবর্ধন পূজা বন্ধ করে দিয়ে মায়েরা সেই দিন থেকে তারা দেবরাজ ইন্দ্রের পূজা করেন। আস্তে আস্তে কথা না, ভগবান মনে মনে ভাবলেন, ব্রজবাসী তোমাদের এই মিথ্যা মতিভ্রম আমাকে দূর করতে হবে। কারণ তোমরা জানো না, তোমাদের দেবরাজের কোনো ক্ষমতা নেই। আমি যদি কৃপা না করি, তোমাদের দেবরাজ ইন্দ্রের কিচ্ছু করার নেই। তোমাদের দেবরাজকে রাজা কে করেছে? আমি। ওই ডিপার্টমেন্টের চাকরিটা কে দিয়েছে? সেও আমি। কি মা? আপনাকে মাকে করেছে? আপনাকে মাকে বানিয়েছে ভগবান। আপনাকে বাবাকে বানিয়েছে ভগবান। এই গাড়ি বাড়ি কে দিয়েছে? সব ভগবান, তাই না? কিন্তু আমরা বলি কি আমি করেছি, আমি আমি করি, চিনিতে না পারি আমি কে, আমাদের আছে কি রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে এ দেহটা পতন। এই যে আমি করেছি আমি করেছি, এই যে যাচ্ছে আসছে, এটা যদি বেরিয়ে আর না ঢোকে, আমাদের কিচ্ছু করার থাকবে না। ভগবানের কৃপা ছাড়া মায়েরা এক পাও আমরা চলতে পারি না। তথাপি আমরা ভগবানকে বাদ দিয়ে অন্যান্য দেব দেবী নিয়ে টানাটানি করছি। কেউ অনুকূল ঠাকুরকে নিয়ে টানাটানি করছি, কেউ মা কালীকে নিয়ে টানাটানি করছি, কেউ রামনারায়ণ পাঠি করছি, কেউ আবার অন্যান্য ধর্ম আমরা গ্রহণ করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার অনেকে বলে ও হরিনাম শুনে কি হবে, আমি সব থেকে বড় ঠাকুরের পুজো করি। সব থেকে বড় ঠাকুরটা কে গো? আপনাদের শনি দেবতা, তাই না? তো যে কজন এখানে বসে আছেন মুখে হাত দিয়ে বলুন তো, ভগবানের থেকে শনি দেবতা বড়? সিদ্ধান্তটা দেখুন। যেদিন লঙ্কাধিপতি রাবণ রাজা রামের জানকীকে হরণ করে নিয়ে গেলেন, সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র বানর হনুমানদের নিয়ে সাগরে সেতু বন্ধন করেছিলেন। সেই সেতু রক্ষণাবেক্ষণের ভার দিলেন পবনপুত্র হনুমানের উপর। হনুমান, যেন তেন প্রকারে তুমি এই সেতু রক্ষা করবে, কেউ যেন সেতু ভাঙতে না পারে। ওমা, ভগবানের আদেশে, রামচন্দ্রের আদেশে হনুমান কি করেছে? সেই সেতুকে রক্ষণাবেক্ষণ করে। একদিন সন্ধ্যাবেলায় হনুমান ভগবান রামচন্দ্রের ধ্যানের রত, এমত সময় চললেন আপনাদের ওই কি বলে শনি ঠাকুর, মানে বড় দেবতা চলেছেন। এদিকে হনুমান কি করছে? এক মনে প্রাণে ভগবানের নাম করছে, সীতারাম 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 সীতারাম। সবাই মিলে হরি হরি বল। সীতারাম
सीताराम 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 राम राम सीताराम राम राम सीताराम राम राम सीताराम सीताराम राम राम सीताराम राम राम सीताराम राम राम सीताराम 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 हरि 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 सीताराम 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 হনুমান শুনেছি তুমি নাকি মহাশক্তিশালী শক্তিমান। শোনো, আমার শক্তিও কম নয়, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। হনুমান বলে, দেখো আমি এখন ভগবানের ধ্যান করছি, তুমি এখন অন্য সময় এসো। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এসেছি যখন তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। মায়েরা, হনুমান যুদ্ধ করবে না আর শনি ঠাকুর শুনবে না। তাই যখন জোরপূর্বক হনুমানের উপর আক্রমণ করলো, তখন হনুমান কি করেছে, তার বিশাল লেজ দিয়ে সেই শনি ঠাকুরকে বেশ করে জড়িয়ে ধরে আঘাত করতে লাগলো। কোথায়? সেই সেতুর উপরে। মায়েরা, পাষাণের গায়ে শনি ঠাকুরকে আছাড় মারতে 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 আপনাদের শনি ঠাকুর জর্জরিত হয়ে গেল, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল, সর্বাঙ্গ দিয়ে রুধির ঝরছে। হনুমান, আমাকে ছেড়ে দাও, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা। বলে, হ্যাঁ ক্ষমা আমি করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কথা দাও তুমি আজ থেকে কখনো কোনোদিন ভগবানের ভক্তদের দিকে তাকাবে না। তাই মায়েরা, সেদিন থেকে ভগবানের ভক্তদের দিকে শনি ঠাকুর তাকাই না। কাদের দিকে তাকাই? যারা ভগবানকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর আরাধনা করে। তাহলে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? ভগবান শনি ঠাকুর যার দিকে তাকাই সব ভস্ম করে দেয়, আর আমাদের ভগবান যার দিকে তাকাই ধর্ম অর্থ কাম মোক্ষ সব পায়। এই হরিবাসরে বসে এবারে আমরা সিদ্ধান্তটা আপনারা নিন যে আপনারা ওই শনি ঠাকুরের পূজা করবেন না ভগবানের সেবা পূজা করবেন। মায়েরা, ভগবান বললেন, জ্ঞানং গণেশং মম চক্ষু অর্কং শিবং মম আত্মা মম শক্তি আদ্যা। জ্ঞান আমার গণেশ, সূর্য আমার নেত্র, শিব আমার আত্মা, শক্তি আমার আদ্যা, আমি স্বয়ং বিষ্ণু, আমি হই সবাকার। ভগবান হলেন মূল বৃক্ষ, আর যত দেবদেবী তার শাখা প্রশাখা। তাই গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা শাখা প্রশাখা সতেজ হয়, তেমনি ভগবানকে সেবা পূজা করলে সব দেবদেবী সন্তুষ্ট হয়। তাহলে কড লাইন ধরে মেল লাইনে যাওয়ার কোনো দরকার নেই, সরাসরি মেল লাইন দিয়ে যাওয়া ভালো। কি মায়েরা, হরি পূজা করলে যদি সব দেবদেবী সন্তুষ্ট হয়, তাহলে কালী দুর্গা শিবকে নিয়ে টানাটানি করার দরকার নেই। কিন্তু আমরা করি কেন? না, ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নাই বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের প্রতি বিশ্বাস আনতে হবে। আপনি শিবের পূজা করুন, কালী পূজা করুন,
দুর্গা পূজা করুন, এই যে দেব দেবীর পূজা করুন না কেন, ভাববেন এটাই আমার ভগবান। ভগবান জ্ঞানে তাকে আরাধনা করুন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই যে মায়েরা, যেদিন স্বামীজি আমেরিকার চিকাগো শহরে বক্তৃতা দিতে গেলেন, আস্তে আস্তে কথা না, যেদিন স্বামীজি আমেরিকার চিকাগো শহরে বক্তৃতা দিতে গেলেন, ও মায়েরা, তিনি গিয়ে বললেন কি, আমার ধর্ম বড়। এই যে আমার ধর্ম বড়, আমি সনাতন ধর্মের মানুষ, তাই আমি হিন্দু, আমার ধর্ম বড়। এই যে মুখে বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। কি করলেন লক্ষ্য করবেন, স্বামীজি তার পকেট থেকে একটা ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা বার করে এক জায়গায় রেখে দিলেন। আর আমেরিকাবাসীগণ, চিকাগোর আমেরিকাবাসীগণ কি করলেন দেখুন, তার বড় বড় মোটা মোটা গ্রন্থগুলো এনে সেই গীতার উপরে রাখলেন। বলো তোমার গ্রন্থ কেমন করে বড়? বলে কেন, তার প্রমাণ তো আপনারা দিয়ে দিয়েছেন। বলে কেন? বলে মনে করুন আপনি 10 তলা বাড়ি করবেন, তাহলে এই তার ভিতটা শক্ত হওয়া চাই। কি 10 তলা 15 তলা বা বিল্ডিং করলে ভিত যদি শক্ত না হয় তাহলে বাড়িটা পড়ে যাবে। তাই আপনারা বড় বড় গ্রন্থগুলো আমার এই শ্রীমদ্ ভাগবত গীতার উপরে রেখেছেন। আমার গীতাটা কত মজবুত যে আপনাদের বড় বড় গ্রন্থগুলো পড়লো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাসটা কেমন দেখুন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। স্বামীজির পরে গেলেন ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী, তিনিও গিয়ে বললেন আমার ধর্ম বড়। যেই বলেছে আমার ধর্ম বড়, একটা মেয়ে ছেলে উঠে দাঁড়িয়েছে। এই যে দেশের মাকে উলঙ্গ করে পূজা করা হয়, তাদের ধর্ম কি করে বড় হয়? আমরা মা কালীকে উলঙ্গ করে পুজো করি না? ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী বলছে, মা একবার উঠে দাঁড়াও। দাঁড়িয়েছে। তোমার বিয়ে হয়েছে? সন্তান হয়েছে? হ্যাঁ। তা মনে করো তোমার সন্তানটা নিয়ে কোথাও যাচ্ছ, 4 জন দুষ্কৃতী এসে তোমার সন্তানকে আক্রমণ করলো, তুমি তখন কি করবে? বলে কেন, আমার সন্তানকে বাঁচাবার চেষ্টা করব। আজ যদি তোমাকে ধরে আর তোমার সন্তানকে ধরে, তুমি তখন কি করবে? মনে করো তোমার কাপড়টা খুলে নিচ্ছে একজন, আর একজন সন্তানকে নিয়ে চলে যাচ্ছে, তুমি কাকে রক্ষা করবে? বলে আমার কাপড় যাই যাক, আমি উলঙ্গ হয়ে যাই, তুমি আমার ছেলেটাকে রক্ষা করতে হবে। ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী বললেন, শোনো মা, আমাদের মা কালী, কেন তাকে উলঙ্গ করে পূজা করি জানো? তিনি জগৎ মাতা, জগৎ পিতা, বিশ্ব মাতা। আমরা বিশ্ববাসী তার সন্তান। অসুরদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্যে আমাদের মা কালী উলঙ্গ হয়েছিলেন। বিশ্বাসটা কেমন দেখুন। আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, যে ঠাকুরের পূজা করুন, মা ভগবান জ্ঞানে আরাধনা করুন, যেটাই আমার ভগবান, তাহলেই হবে। কৃষ্ণ মম প্রাণ, কৃষ্ণ মম জ্ঞান, কৃষ্ণ মম প্রাণ সখা। হরি 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 বল। কৃষ্ণ মন প্রাণ, কৃষ্ণ মোর গান, কৃষ্ণ মোর প্রাণের শ্যাম। কৃষ্ণ মম কৃষ্ণ মম কৃষ্ণ মম প্রাণ সখা। কৃষ্ণ মন প্রাণ, কৃষ্ণ মোর গান, কৃষ্ণ মোর প্রাণ সখা। কৃষ্ণ শয়ন, কৃষ্ণ স্বপন, কৃষ্ণ নয়নেরি তারা। কৃষ্ণ ভজন, কৃষ্ণ পূজন, কৃষ্ণ নয়নে তারা। কৃষ্ণ শয়ন, কৃষ্ণ স্বপন, কৃষ্ণ নয়নেরি তারা। কৃষ্ণ শয়ন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নয়নে তারা। সার করেছি
ওই চরণ তলা সার করেছি ওই চরণ তলা সার করেছি ওই চরণ তলা সার করেছি ওই চরণ তলা যাবা বলে ধর্মতলা সার করেছি চরণ তলা যাবা বলে ধর্মতলা আমি সার করেছি ধর্মতলা যাবা বলে ধর্মতলা সার করেছি চরণ তলা সকল ধর্ম যার পায়ের তলা সার করেছি চরণ তলা সকল ধর্ম যার পায়ের তলা ও সার করেছি চরণ তলা সকল ধর্ম যার পায়ের তলা সার করেছি চরণ তলা সকল ধর্ম যার পায়ের তলা সার করেছি চরণ তলা সকল ধর্ম যার পায়ের তলা হরি চল হরি সকল ধর্ম যার পায়ের আমি সার করেছি সার করেছি চরণ তলা মায়েরা তাহলে ধর্মতলা যেতে গেলে না ওই বেহালা ধর্মতলা কলকাতা ধর্মতলা না সকল ধর্ম যার পায়ের তলা এই চরণতলা ধর্মতলা যেতে গেলে কি করতে হবে সদা সর্বদা ভগবানের নাম গুণানুকীর্তন করতে হবে আজকে লক্ষ্য করবেন মায়েরা কি হলো না একদিন ব্রজবাসীরা প্রতি বছরের ন্যায় সেই পর্জন্যগোপের আদেশ অনুসারে কি করলেন ওই কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে তারা দেবরাজ ইন্দ্রের পূজা শুরু করলেন সেখানে নন্দরাজাও আছেন এমতো সময় গিয়ে দাঁড়ালেন ভগবান কৃষ্ণ পিতা ও পিতা তোমরা এখানে কার পূজা করছো আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করছি কেন বলে দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করলে পূজা করলে তিনি তো বৃষ্টির দেবতা আমাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবে সেই বৃষ্টিতে আমাদের বৃন্দাবনে চাষাবাদ ভালো হবে আর ব্রজবাসীদের মঙ্গল হবে ভগবান কৃষ্ণ বলছে শোনো তোমাদের দেবরাজ ইন্দ্রের কিচ্ছু করার ক্ষমতা নাই বলে কেন হতে পারে তোমাদের দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা আচ্ছা তোমরা বলো দেবরাজ ইন্দ্র যদি তোমাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করে তাহলে যেখানে বৃষ্টির প্রয়োজন নাই সেখানে বৃষ্টি হয় কেন পথে ঘাটে ধুলোবালিতে সমুদ্রে নদীতে সেখানে তো কেউ যজ্ঞ করে না তাহলে সেখানে বৃষ্টি হচ্ছে কেন জগৎকে শেখালেন শুনে নাও মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায় কি গো কর্ম অনুযায়ী ফল পায় মায়েরা কর্ম অনুযায়ী কর্ম ভালো করলে ভালো ছেলে পায় ভালো সন্তান পায় ভালো সংসার পায় ভালো স্ত্রী পায় ভালো স্বামী পায় ভালো বাবা মা পায় আমরা কর্ম ভালো করেছিলাম বলে পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি আবার আমাদের থেকে যারা আরো বেশি ভালো কর্ম করেছে তারা ভগবানের জন্মস্থান সেই বৃন্দাবনে নবদ্বীপে জন্ম নিয়েছে কি গো তাহলে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তাই গীতায় ভগবান জগৎকে শিক্ষা দিলেন কর্মেণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচন শুধু কর্ম করে যাও ফলের আশা করো না ফল সময় মতো তোমাদের আমি দেব পার্থকে বলেছিলেন পার্থ জগতের যে জীবীরা যে সমস্ত যাগযজ্ঞ করে সকল যজ্ঞের আরাধ্য দেবতা এবং মূল দাতা আমি জগতের বুড়ো ব্যক্তিরা আমার তত্ত্ব জানে না বলেই পরমার্থ লাভে ওরা বঞ্চিত হয় ওরা যখন কারো কাছ থেকে কিছু পায় তখন তাকেই সে দাতা বলে মনে করে কিন্তু মূল দাতা যে আমি এ কথা তারা একবারও ভেবে দেখে না সুখ দুঃখ হাসি কান্না অর্থ যশ প্রতিপত্তি খ্যাতি সুনাম আনন্দ সব আমার হাতে যে যেমন কর্ম করে আমি তেমন তারে ফল দিই কর্ম অনুযায়ী মানুষ উঁচু কুলে জন্মগ্রহণ করে আবার নিচ কুলে জন্মগ্রহণ করে কিমা কর্ম অনুযায়ী ঊর্ধ্বগামী হয় আবার অধোগামী হয় আপনারা জানেন মহাভারতে জড়ভরতের কথা কি
ভজন সাধন করার লাগে বিষয় বৈভাব ত্যাগ করে বনে গেলেন। মা একটা হরিণ পুষে সদা সর্বদা হরিণের চিন্তা করেন। আসনে বসে ভগবানের ভজন সাধন করে বটে, কিন্তু সেই হরিণের চিন্তা করতে করতে একদিন বৃদ্ধ হয়ে মারা গেলেন। পরের জন্মে হরিণ কুলে জন্মগ্রহণ করে। কেন? গীতা বললেন জং জং ব্যাপী শরণং ভজত তজত তন্তে কলে বরং তং তমে বৈতি কৌন্তীয় সদা তদ ভব ভবিত। মরার সময় যার নাম ধরে ডাকতে ডাকতে মরবে, যার কথা ভাবতে ভাবতে মরবে, যেটা দেখতে যে রূপটা দেখতে দেখতে মরবে, সেই নামে সেই কুলে সে জন্মগ্রহণ করবে। আজকে কি করলেন মায়েরা? সেই আসনে বসে আজকে ভরতমুনি হরিণের চিন্তা করতে করতে মারা গেলেন। তাই পরজন্মে হরিণ কুলে জন্মগ্রহণ করলেন। কিন্তু হরিণ কুলে জন্ম নিলে কি হবে? পূর্বস্মৃতি তার বিস্মৃতি হয় নাই। তিনি জানতেন যে আমি এই ভরতমুনি ছিলাম, আমি হরিণের চিন্তা করতে করতে মারা গেছি, তাই হরিণ হয়ে জন্ম নিয়েছি। পূর্বস্মৃতি বিস্মৃতি হয় নাই, তাই যে আসনে বসে ভজন সাধন করতেন হরিণ হয়ে সেই আসনেই বসে আবার ভজন সাধন শুরু করলেন। প্রতিজ্ঞা করলেন এবারে যদি আমি পৃথিবীতে যাই মানুষ হয়ে, কারোর সঙ্গে বাগ বিনিময় করব না, কথা বলবো না। তাই জন্ম নিলেন বটে, কথা বলতেন না, তাই তার নাম হয়েছিল জড় ভরত। তাহলে প্রথমে অধোগামী হলেন, আবার ভজন সাধনের ফলে ঊর্ধ্বগামী হলেন। কিমা কর্ম অনুযায়ী ফল পাই, পেয়ে আবার হারায়। আপনারা ভাবুন সেই গান্ধারীর কথা, শতপুত্র পেল, শতপুত্র পেয়েও হারিয়ে ফেলল। কেন? মা আপনি খেটে 10 টাকা রোজগার করবেন, যাবার সময় সেটা বলে যাবে, কিন্তু চিটিংবাজি করে যদি গাড়ি বাড়ি করেন সে আপনি ভোগ করতে পারবেন না। তাহলে গান্ধারী চিটিংবাজি করেছিলেন কার সঙ্গে? কুন্তির সঙ্গে। আমা একদিন দুর্বাসা মুনি গেলেন গান্ধারীর দ্বার দেশে হরি গুণগান গাইতে গাইতে। মদন ভরে আমা আজকে দুর্বাসা মুনি হরি গুণগান গাইতে গাইতে চললেন। মা আমা আমায় কিছু সেবা দাও। গান্ধারী আমা গান্ধারী বলছে মনিবর আপনি বলুন আপনি কেমন ভাবে সেবা চান? বললে শোনো, একটা পাত্রে নয়, দুটো পাত্রে নয়, আমি 100 পাত্রে সেবা করতে চাই। সে যে সে পাত্র হলে হবে না, 100টা পাত্র যেন স্বর্ণ পাত্র হওয়া যায়। কুন্তী বললেন বেশ, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। মায়েরা সেবা দিলেন রন্ধন করে। দুর্বাসা মুনি সেবা করার আগে পাত্রগুলো গুনে দেখছে যে একটা পাত্র কম। তাহলে কটা পাত্র আছে? 99টা। প্রধান্বিত হয়ে উঠলেন, কুন্তী কুন্তী তুমি, আমি তোমাকে বলেছিলাম আমি 100 স্বর্ণ পাত্রে সেবা চাই, গুনে দেখলাম একটা কম, কেন? আমি তোমাকে অভিসম্পদ করব। না বলি বলো না, আপনার দুটো চরণে ধরি বিনয় করি, আপনি আমায় অভিসম্পদ দেবেন না। ওহে মুনিবর, শাস্ত্রে শুনেছি মানুষের নাকি হৃদয়টা একটা বড় পাত্র। শাস্ত্রে শুনেছি আমি নাকি মানুষের হৃদয়টা বড় পাত্র। মায়েরা লক্ষ্য করুন, তাই কাঁদতে কাঁদতে গরম পরমান্ন নিয়ে বুকের আঁচলটা সরিয়ে দিয়ে হৃদয় পাত্রে ঢেলে দিল। মনিবর আমার হৃদয় পাত্রে সেবা করো। আমার হৃদয় পাত্রে তাই গৌরে প্রেমানন্দে হইল পাত্রে সেবা কর।
তুমি সেবা করো আমার হৃদয় পাত্রে তুমি সেবা করো এই মিনতি এই মিনতি তব চরণে আমার হৃদয় পাত্রে তুমি সেবা করো অময় তব চরণ এই মিনতি আমার হৃদয় পাতে হৃদয় পাত্রে সেবা করো আপনার দুটো চরণে ধরে আপনি আমাকে অভিসম্বোধ করবেন না, আপনি আমার হৃদয় পাত্রে সেবা করুন। আশ্চর্যান্বিত হয়ে গেলেন দুর্বাসা মুনি। ধন্য ধন্য তুমি মা, ধন্য ধন্য তোমার নারী জনম, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি স্নান করে এসো, আজ যেমন তুমি আমাকে 100 পাত্রে স্বর্ণ পাত্রের সেবা দিলে, আমি তোমাকে আশীর্বাদ করব, বর দেব, তুমি 100 পুত্রের জননী হবে। আড়াল থেকে কথাটা গান্ধারী শুনে কুন্তির আগে স্নান করে, কুন্তির বেশ ধারণ করে, কুন্তির কণ্ঠস্বরটা নকল করে দুর্বাসা মুনির কাছে দাঁড়িয়েছে। মণিবর, আমি স্নান করে এসেছি, আপনি আমাকে বর দিন। হ্যাঁ, আমি বর দিলাম। তুমি আমাকে 100 পাত্রের সেবা দিয়েছো, আমি তোমাকে বর দিলাম, তুমি 100 পুত্রের জননী হবে। কিন্তু জানতে পারলেন এটা কুন্তি নয়, গান্ধারী। গান্ধারী, তোমার এত বড় স্পর্ধা! চালাক ভালো, চালাকি ভালো নয়। তুমি চালাকি করে আমার কাছ থেকে বর আদায় করে নিলে। শোনো, আমার মুখের কথা কোনোদিন মিথ্যে হয় না। তুমি আমার বরে 100 পুত্রের জননী হবে ঠিকই, কুন্তি হবে 5 পাণ্ডবের জননী। আমি অভিশাপ দিলাম, ওই 5 পাণ্ডবের হাতে হবে তোমার 100 পুত্র নিধন। মায়েরা, কর্ম কারো ছাড়ে না মায়েরা। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মা। পূর্ব জন্মে ওই ধৃতরাষ্ট্র ছিলেন এক ব্রাহ্মণ, নাম ছিল উদয়ন, আর গান্ধারী ছিলেন এক ব্রাহ্মণী, নাম ছিল দ্রাক্ষায়ণী। বাসর ঘরে একটা মাকড়সা দেখে ওই দ্রাক্ষায়ণী ব্রাহ্মণী উদয়ন ব্রাহ্মণকে বলেছিলেন, স্বামী, আমি তো মা হব, একবার দেখতে চাই। ওই মাকড়সার, আমরা সবাই জানি মা, মাকড়সা সাদা আবরণের মধ্যে ডিম্ব প্রসব করে। দেখতে চাই ওই মাকড়সা কেমন ভাবে সন্তান প্রসব করেছে। যেই সেটাকে দিয়েছে, মা দেখছে তার মধ্যে 101টা ডিম্ব। পায়ের বুড়ো আঙুলের দ্বারা সেই ব্রাহ্মণী একটা একটা করে টিপে মেরে দিল। কাঁদতে কাঁদতে মাকড়সাটা বলেছিল, ওরে পাপিষ্ঠা, তুই আমি মা, আমার সামনে তুই আমার 101টা সন্তানকে যেমন এমনি ভাবে প্রাণী বিনাশ করলি, আমিও তোকে অভিশাপ দিলাম, তোকেও আমার মতো 101টা পুত্র হারা হতে হবে। তাহলে একটা পুত্রকে
জামাতা কি সেও তো ছেলের মতো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এখন আপনারা যুধিষ্ঠির একটা মিথ্যা কথা বলেছিলেন, একটা, অশ্বত্থামা হত ইতি গজ, তার জন্য সশরীরে স্বর্গে গিয়েছিলেন, কিন্তু একবার তাকে নরক দর্শন করতে হয়েছিল। পাপ করলেই পাপের শাস্তি পেতে হবে। আমরা জানি পঞ্চপাণ্ডবরা ধার্মিক ছিলেন কি মায়েরা? তাহলে সবাই যদি ধার্মিক ছিলেন, যুধিষ্ঠির একা সশরীরে স্বর্গে গেলেন কেন? দ্রৌপদী এরা 4 ভাই যেতে পারলো না কেন? জানবো। তার আগে সবাই মিলে একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। तन के तंबूर में दो, तन के तंबूर में दो। এই যে তন মানে দেহ, দেহরূপী তনপুরা, আর সুর হলো তার তার, এই যে যাচ্ছে আসছে, तन के तंबूर में दो, तन के तंबूर में दो, सांसों की तार बोलो, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। हरि बोल, हरि बोल, सबाई मिले। सांसों की तार बोलो, जय सिया राम, जय राधे श्याम श्याम, जय राधे श्याम। तन के तंबूर में दो, तन के तंबूर में दो, सुर का सिंगार बोलो, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। हरि बोल। तार बोलो, जय सिया राम राम, जय राधे श्याम। अब तो एक मन के मंदिर में प्रभु का हुआ बसरा, प्रभु का हुआ बसरा, मदन हुआ मन मेरा झूठा, जन्म जन्म का तेरा, प्रभु का हुआ बसरा, मन के मुँह रोलिया मन के मुँह रोलिया में हो, मन के मुँह रोलिया में, सुर का सिंगार बोलो, जय सिया राम, जय राधे श्याम, श्याम जय राधे श्याम। सांसों की तार बोलो, जय सिया राम, जय राधे श्याम। ओ लगन लगी की राधा जी की, जगरे जगमग ज्योति, जगरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगरे जगमग ज्योति, लगन लगी की राधा जी की, जगरे जगमग ज्योति, जगरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगरे जगमग ज्योति, पियासी दो आँखियों में, पियासी दो आँखियों में हो, पियासी दो आँखियों में, अश्रुओं की धार बोलो, जय सिया हरि बोल, हरि जय राधे श्याम। सांसों की तार बोलो, जय सिया राम राम, जय राधे श्याम श्याम,
জয়। বাকে বিহারী কি জয়। প্রেম সে বলো তাই গৌরে প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। এবারে জানবো যুধিষ্ঠির একা সশরীরে স্বর্গে গেলেন, ভীমার্জুন নকুল সহদেব পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী কেন এরা সশরীরে স্বর্গে যেতে পারলেন না? মায়ের আগেই বলেছি পাপ করলে পাপের শাস্তি পেতে হয়। কি মা? এই যে প্রথম পাপ করেছিলেন ভীম, বেশি বেশি খেত না? যা খাবার আয়োজন করত দুটো ভাগ করত, এক ভাগ খেত ভীম একা, আর এক ভাগ এরা সবাই মিলে ভাগ করে খেত। এই তার প্রথম পাপ। দ্বিতীয় পাপ কি? নিজেকে খুব বলশালী আর শক্তিশালী বলে অহংকার করতেন। এই দুটো পাপে তিনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। অর্জুন দুটো পাপ কি করেছিলেন? অন্যের ক্ষমতাকে তুচ্ছ করে নিজের ক্ষমতাকে বেশি গুরুত্ব দিতেন। এই হলো তার প্রথম পাপ। দ্বিতীয় পাপ কি? 5 জনের মধ্যে অর্জুন পাঞ্চালীর প্রতি বেশি আসক্ত ছিলেন। এই দুটো পাপে তিনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। নকুল কি পাপ করেছিলেন? তিনি ছিলেন খুব সুঠাম সুপুরুষ। মায়েরা দেখবেন যার রূপ আছে তার অহংকার আছে, নেই কি? কিন্তু ভগবান সব সহ্য করে, তার অহংকার সহ্য করে না, তাই না? তাহলে এই হলো তার প্রথম পাপ। দ্বিতীয় পাপ কি? যখন কর্ণের সঙ্গে যুধিষ্ঠিরের যুদ্ধ হয় সেখানে নকুল উপস্থিত থাকা সত্ত্বেও দাদাকে সাহায্য না করায় তার দ্বিতীয় পাপ জন্ম নিল। এই পাপে তিনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। সহদেব কি পাপ করেছিলেন? প্রথম পাপ, তিনি ছিলেন জ্যোতির্বিদ, মানে গণা পড়া করে বলে দিতে পারতেন। প্রথম পাপ কি করেছিলেন? যখন দাদা যুধিষ্ঠিরের সঙ্গে শকুনির পাশা খেলা হয় সেই পাশা খেলায় তিনি হেরে যাবেন এ কথা গণা পড়া করে জানতে পেরেছিলেন সহদেব, জেনেও তিনি নিষেধ করেননি। এই হলো প্রথম পাপ। দ্বিতীয় পাপ কি মায়েরা? বারণাবতে কৌরবরা পাণ্ডবদের কুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, সহদেব গণা পড়া করে জানতে পেরেও প্রতিবাদ করেননি, নিষেধ করেননি। এতে তার আরেকটা পাপ জন্ম নিল। এই পাপে তিনি সশরীরে স্বর্গে যেতে পারেনি। কিন্তু পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী কি পাপ করেছিলেন জানো মা? প্রথম পাপ, 5টা স্বামীর মধ্যে অর্জুনকে বেশি ভালোবাসত, অর্জুনের প্রতি বেশি আসক্তা ছিলেন। প্রথম পাপ। দ্বিতীয় পাপ কি? একটা গপ্প বলবো, গপ্প শুনে আপনারা বুঝে নেবেন দ্বিতীয় পাপ দ্রৌপদী পাঞ্চালী কি করেছিলেন। যখন পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে বনবাসে গেলেন, মায়েরা যেতে যেতে কাম্য বনে উপস্থিত হলেন। সেই বনে সান্ধিপনি মুনি নামে একটা মুনির আশ্রম ছিল। সেই আশ্রমে একটা আম গাছ ছিল। প্রতিদিন একটা করে আম হতো, সকালবেলা করে আম হতো, সারাদিনে সন্ধ্যে পর্যন্ত আমটা পেকে যেত। সান্ধিপনি মুনি তপস্যা থেকে ফিরে এসে আমটা সেবা করতেন। আমটা দেখা মাত্র পাঞ্চালী বললেন তৃতীয় পাণ্ডবকে, হে তৃতীয় পাণ্ডব, ওই আমটা আমাকে পেড়ে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। দিব্য স্বর মেরে অর্জুন আমটা পারলেন। এমতো সময় ভগবানের আগমন। হায় 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 হায়, পারত কি করলে গো? এই যে সান্ধিপনি মুনির আশ্রম, হ্যাঁ, তিনি তপস্যায় গেছেন, প্রতিদিন সকালবেলা একটা করে আম হয় আর সন্ধ্যা পর্যন্ত আমটা পেকে যায়, তিনি এসে সেবা করেন। তাহলে এখন উপায়? বলে উপায় একটা আছে। দেখুন মায়েরা, আগেই বলেছি ভগবান সব সহ্য করে, কারো অহংকার সহ্য করে না। দ্রৌপদীর মনে একদিন অহংকার হয়েছিল, আজকে ভগবান তার অহংকার চূর্ণ করার জন্যে এইরকম একটা ছলনা করলেন। নইলে আপনারা বলুন না এটা সম্ভব? সকালবেলা প্রতিদিন একটা করে আম হবে, সন্ধ্যা পর্যন্ত পেকে যাবে? ভগবানের কৃপা ছাড়া কিচ্ছু হবার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সব করবেন, অহংকার করবেন না। হ্যাঁ, শুধু নিচু হন, যে হবে নিচু সে পাবে কিছু, তাই না? ও মায়েরা, মাথা নত করতে হবে, ত্রিনাদপি ভাব। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের
চরণ ধুলার পরে নিজেরে করিতে গৌরব গান নিজেরে কেবলি করি অপমান নিজেরে করিতে গৌরব গান নিজেরে কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পালে পালে সকল অহংকার হে প্রভু মুছাও চোখের জলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। প্রেম সে বলো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কিছু পেতে গেলে নিচু হতে হবে মা, ছোট হতে হবে। তাই বিদ্যাসাগরের কবিতায় আছে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় হয় তবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। অহংকার ভগবান সহ্য করে না। আজকে দ্রৌপদীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান এরকম একটা চাতুরি আরম্ভ করলেন। উপায় কি হবে কৃষ্ণ? বলে উপায় একটা আছে, তোমাদের 5 জনের মনে যার যা গোপন কথা আছে যদি প্রকাশ করতে পারো তাহলে আমটা আবার বৃন্তে জুড়ে যাবে। যেমনই বলা যুধিষ্ঠির, আমার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির বললেন, আমার মনে কি গোপন কথা আছে জানো কৃষ্ণ? আমি দেশে গিয়ে রাজা হব, রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, দান ধ্যান করব আর ব্রাহ্মণ সেবা দেব। যেমনই বলা আমটা বৃন্তের দিকে একটু উঠে গেল। পার্থ, তোমার মনে কি গোপন কথা? বলে আমি রাজ্যে ফিরে যাব। এই যে দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করব, সেই রক্তে পাঞ্চালীর বেনি বেঁধে দেব। যেমনই বলা আমটা বৃন্তের দিকে আরেকটু উঠে গেল। এই যে ভীম, তোমার মনে কি গোপন কথা আছে? রাধে রাধে, এটা ভীম বলেছিল যে দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করব। পার্থ অর্জুন, তোমার মনে কি গোপন কথা? বলে আমি রাজ্যে ফিরে যাব। এই যে রাজ্যে ফিরে গিয়ে কি করব জানো? কর্ণকে নিজে হাতে পরাস্ত করব। যেমন অর্জুন বলা আমটা বৃন্তের দিকে আরেকটু উঠে গেল। নকুল, তোমার মনে কি গোপন কথা আছে? বলে আমি দেশে ফিরে গিয়ে যুবরাজ হব, যুবরাজ হয়ে দেশের ভালো মন্দ দেখাশুনো করব। যেমনই বলা আমটা বৃন্তের দিকে আরেকটু উঠে গেল। ও মায়েরা, বলছে সহদেব, তোমার মনে কি গোপন কথা আছে? বলে আমি দেশে ফিরে গিয়ে আমার দাদা অগ্রজ যুধিষ্ঠির যখন রাজা হয়ে রাজ সিংহাসনে বসবে, আমি রাজার মাথায় ছত্র ধরব। আমটা অমনি বৃন্তের দিকে, এই যে কি হলো মায়েরা? আরে এতটুকু বাকি আছে, মানে দ্রৌপদী সত্যি কথা বললে আমটা বৃন্তে লেগে যাবে। বলো পাঞ্চালী, তোমার মনে কি গোপন কথা আছে? মনে মনে বলে, ওগো অন্তর্যামী ভগবান, আমি যদি সবার সামনে সত্যি কথাটা বলি তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তাই সত্যি কথা না বলে কি বললেন জানেন? বলে আমার মনে কি গোপন কথা আছে জানো কৃষ্ণ? কৌরবদের অত্যাচারে আমরা বনবাসে এসেছি, আমরা রাজ্যে ফিরে যাব। আমাদের পঞ্চস্বামীরা কৌরবদের প্রতিশোধ নেবে, আর আমি আনন্দে পরিহাস করব
যেমনই বলা আমটা বৃন্তের দিকে না জুড়ে গিয়ে নিচের দিকে নেমে গেল। তাহলে কি হলো? নিশ্চয় দ্রৌপদী সত্যি কথা বলেনি, অর্জুন ক্রোধান্বিত হয়ে উঠেছে। পাঞ্চালী, তুমি যদি সত্যি কথা বললে আমটা বৃন্তে লাগলো না কেন? যখনই আঘাত করতে যাবে, পাঞ্চালীকে মারতে যাবে, অমনি ভগবান গিয়ে দাঁড়িয়েছি। পাঞ্চালী, সত্যি কথাটা বলে দাও না। ওগো অন্তরে জানি ভগবান, আমার অন্তরের কথা কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো। তাই প্রকাশ্যে বললেন, শোনো মায়েরা, যেদিন ইন্দ্রপ্রস্থে থাকাকালীন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে কর্ণ এসেছিলেন। কর্ণ ছিলেন সুঠাম সুপুরুষ, 7 হাত লম্বা। পাঞ্চালী বলল, কর্ণকে দেখে আমার ভালো লেগেছিল। মনে মনে ভেবেছিলাম, কর্ণ যদি আমার স্বামী হতো, একটা নয় দুটো নয়, আমি 6টা আমি স্বামী পেতাম। আমার মতো ভাগ্যবতী আর কে হতো? যেমনই বলা অমনি আমটা বৃন্তে লেগে গেল। আমটা বৃন্তে লেগে গেল। দ্রৌপদীর অহংকার চূর্ণ হলো, আমটা বৃন্তে লেগে গেল। দ্রৌপদীর অহংকার চূর্ণ হলো, আমটা বৃন্তে লেগে গেল। হরি 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 বলো, আগে হরি 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 বলো, আগে হরি 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 ভক্তমণ্ডলী, তাহলে পাপ করলে পাপের শাস্তি পেতে হয়, কর্ম অনুযায়ী মানুষ ফল পায়। আজ ভগবান বললেন নন্দরাজাকে, পিতা তোমাদের দেবরাজেন্দ্রের কিচ্ছু করার নেই। এই জগৎকে একজন রাজা আছে, একজন মালিক আছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান বিরাজমান, যার প্রত্যেকটা লোমকূপে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজিত, যে 14টা ভুবনের মালিক, তাকে তোমরা সেবা পূজা করো। অতএব এই যে তোমরা আগে পূর্বের নাই, পূর্বে যখন যেমন তোমরা ওই গিরি গোবর্ধনের পূজা করতে, তোমরা ভগবান জ্ঞানে আজকে ওই গিরি গোবর্ধনের পূজা করো। চব্বচেশ্ব লজ্জে পেও যাহা কিছু দেবে, তাহা সব গিরিবর ভোজন করিবে। এতদিন তোমরা দেবরাজেন্দ্রের পূজা করেছো, যা কিছু নৈবেদ্য দিয়েছো, তাকে তুমি খেতে দেখোনি, কিন্তু আজকে তোমরা গিরি গোবর্ধন পর্বতকে ভগবান জ্ঞানে সেবা দাও, পূজা দাও, দেখবে সবার সামনে তোমরা সবাই দেখতে পাবে যে গিরি গোবর্ধন পর্বত খাচ্ছে। মায়েরা, আজকে ভগবানের আদর্শে ব্রজবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তারা পূর্বের ন্যায় আগের মতো ওই কার্তিক মাসে শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে তারা ওই গিরি গোবর্ধন পর্বতের পূজা করবে। রাজ্যে ভেড়া দিয়ে দিলেন। কি আনন্দ গোকুলে গোবর্ধন পুজিবে বলে, কি আনন্দ গোকুলে গোবর্ধন পুজিবে বলে। হরি হরি গোবর্ধন পুজিবে বলে, আরে কি আনন্দ গোকুলে গোবর্ধন পুজিবে বলে। কি আনন্দ গোকুলে গোবর্ধন পুজিবে বলে। কেহ নাচে কেহ গাই কেহ দেয় তালি, আরে কেহ নাচে কেহ গাই কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়ে কেহ দেয় তালি। আরে ধুলাতে পড়িয়া কেহ দেয় গড়াগড়ি, ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি, আরে ধুলাতে পড়িয়া কেহ দেয় গড়াগড়ি। ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। আরে কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ
গোবর্ধন পুজিবে বলে। গোবর্ধন পুজিবে বলে, গোবর্ধন পুজিবে বলে। শোনো শোনো ব্রজবাসী, আজ থেকে আমরা আর দেবরাজ ইন্দ্রের পূজা করব না। আমরা পূর্বের ন্যায় ওই তিথিতে আবার সেই গিরি গোবর্ধনের পূজা করব। দেখুন মায়েরা চারিদিকে ঢেড়া দিয়ে দিলেন, কিন্তু একটা মজার কাণ্ড বেঁধে গেল। আমার দিকে লক্ষ্য করবেন, যে ব্রাহ্মণ প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, সে মনে মনে ভাবছে এবার আমার উপায় কি হবে। এতদিন তো দেবরাজ ইন্দ্রের পূজা করে এলাম, ব্রজবাসীরা যেসব পাহাড় প্রমাণ নৈবেদ্য দিত সে তো দেবরাজ ভক্ষণ করতো না, সব তো আমার হয়ে যেত। হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি ওই গিরি গোবর্ধন পর্বত খাই, তাহলে আমার উপায় কি হবে? হ্যাঁ, তাই বললেন শোনো ব্রজবাসী, আমি তোমাদের ওই গিরি গোবর্ধন পর্বত পূজা করতে পারবো না। বলে কেন? না, ও মন্ত্রতন্ত্র আমার জানা নাই। তাহলে এখন উপায় বলে কেন? নন্দের বেটা কৃষ্ণকে বলো, যার কথায় তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা করতে চলেছ। ভগবান মৃদু হেসে মনে মনে বললেন, ব্রাহ্মণ, তোমার চালাকি কেউ বুঝতে পারুক বা না পারুক, আমি পেরেছি। তাই ভগবান বললেন, শোনো শোনো ব্রজবাসী, গিরি গোবর্ধন পর্বত পূজা করতে গেলে কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই। তোমরা ওই গিরি গোবর্ধন পর্বতটাকে 7 বার প্রদক্ষিণ করে ভক্তি শ্রদ্ধা সহকারে যা কিছু দেবে সব ওই গিরিবর ভোজন করবে। মায়েরা, ভক্তি যদি হৃদয়ে না থাকে, যত যাগযজ্ঞ পার্বণ জগৎকে শেখালেন ভগবান। করুণা সিন্ধু এক পঞ্চবতী বনে সেই যে ওমা সবরীর কথা ছিলেন, তিনি চণ্ডালিনী, ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করত, তাকে দূরে সরিয়ে দিত, তার ছায়া পর্যন্ত মারাতো না। কিন্তু শৈশব কাল থেকে তিনি ভগবানের ধ্যানে রত, সদা সর্বদা নয়ন জলে বিগলিত হয়ে ভগবানকে কেঁদে কেঁদে মনের কথা প্রাণের ব্যথা যায়। মঙ্গল শ্রীমধ সুদা কবে তুমি আসিবে মম হৃদয় কবে দিশিখা মধু সুদা
আসবে গো এ হৃদয় মন্দিরে আকুল অন্তরে ডাকে বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আমি অভজন না জানি ভজন আমি অভজন না জানি ভজন মন বলে তবু তুমি আসবে দীপ শিখা জ্বলবে মঙ্গলময় তুমি মধুর কবে তুমি আসবে মমর হৃদয় বৃন্দাবন আধার কবে শিখা তুমি কবে আসবে কবে তুমি আমাকে দেখা দিয়ে আমার মনের বাসনা পূর্ণ করবে মানব জনম ধন্য করবে শৈশব কাল থেকে সবরই বৃদ্ধা হয়ে গেলেন ও মায়েরা দু চার দিন ভগবানকে ডেকে যদি ভগবান কৃপা না করে আর ইচ্ছে হয় ভগবানকে ডাকতে দূর ভগবান নেই সব মিথ্যে আর ভগবানকে ডাকবো না কিন্তু যারা খানদানি চাষা 12 বছর অনাবৃষ্টি হলেও মানে বৃষ্টি না হলেও জমিতে চাষ দিতে ছাড়ে না তেমনি যারা প্রকৃত ভগবানের ভক্ত সারা জীবন ভগবানকে না দেখা পেলেও ভগবানের চরণ তারা ছাড়ে না কেন সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্মে নয় জন্ম জন্মান্তরে এ জন্মে নাই বা পেলাম পরের জন্মে তো পাবো নারদ ঋষি হরিগুণগান গাইতে গাইতে চলেছে বৈকুণ্ঠ ধামে একটা তেঁতুল গাছের গোড়ায় বসে একটা ভক্ত ভগবানের নাম করছে নারদ তুমি কোথায় যাচ্ছ বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে আমার হয়ে ভগবানকে জিজ্ঞাসা করো না কতদিন এই তেঁতুল গাছের গোড়ায় বসে তপস্যা করলে আমি ভগবানকে দেখা পাবো নারদ যখন ভগবানকে জিজ্ঞাসা করেছে না ভগবান বলছে নারদ যাওয়ার সময় ওকে তুমি বলে যেও ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে পৃথিবীতে জন্ম নিতে হবে তারপরে আমার দেখা পাবে যখনই নারদ গিয়ে এমন কথা বলেছে ভক্তটি ছলো ছলো নয়নে বলেছে যাই হোক একদিন হলেও দেখা হবে তো কি বিশ্বাস দেখো সে জানে না তেঁতুল গাছে কত পাতা আছে কতবার তাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে কিন্তু কি দৃঢ় বিশ্বাস একদিনই হলেও দেখা হবে তো দেখা পাবো তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর খ্রিস্টানদের বাইবেলে ছোট্ট একটা কথা আছে ঈশ্বরের প্রতি যার এতটুকু বিশ্বাস আছে সে যদি একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে বলে পাহাড় তার কথা শুনবে মায়েরা তো আমাদেরও বিশ্বাস রাখতে হবে যে ভগবানই আমাদের একমাত্র আপন এক ভরসা এক বল এক বিশ্বাস এক রাম ঘনশ্যাম হিত চাতক তুলসী দাস সাধক কবি তুলসী দাস বললেন একটাই বল একটাই ভরসা একটাই বিশ্বাস রাখো যে ভগবানই আমাদের একমাত্র আপন ভগবান ছাড়া আমাদের পৃথিবীতে আর কেহ আপন নাই 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 কি বাবা যখন ভগবান রাসলীলা করার মানুষে ব্রজগোপীদের নাম ধরে বাঁশি বাজালেন ব্রজগোপীরা ছেলে মেয়ে স্বামী সন্তান গৃহবাস ত্যাগ করে অট্টালিকা ত্যাগ করে রাতের অন্ধকারে পাগলের মতো ভগবানের কাছে ছুটে চললেন জগৎকে শেখালেন রে জগৎ যখন তোমাদের নাম ধরে এমনি ভাবে বাঁশি বাজাবে তোমরাও সবাইকে ত্যাগ করে তার কাছে চলে যেতে হবে তাহলে এসেছি যার কাছ থেকে তার কাছে চলে যেতে হবে মায়েরা সেই বৈকুণ্ঠ ধামে আমাদের যেতেই হবে তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ আবার বললেন
তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তোরে জনমে গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, ফেলে এসেছি কারে মন, মন রে আমার, অতি ফেলে এসেছি কারে মন, মন রে আমার, যে পদ দিয়ে চলে এলি সে পথ কি তুই ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ কি তুই ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বার মন, মন রে আমার, ও তুই ফেলে এসেছি কারে মন, মন রে আমার, ও তুই ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি হলো? বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি যে তিনি আমাদের একমাত্র আপনজন। তাই সবরই মায়েরা দেখুন, ভগবানের ভজন সাধন করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন, এত বৃদ্ধা হয়ে গেলেন, চরণ আর ভালো করে চলে না। ওমা মনে মনে ভাবলেন, আমার প্রভু রামচন্দ্র যদি আসেন আমি তাকে কি সেবা দেব? তাই বনের মধ্যে গিয়ে পাকা পাকা রসালো রসালো ফল চয়ন করে, যে ফলটা তেতো হয় সেটা ফেলে দেয়, যে ফলটা টক হয় সেটা ফেলে দেয়, যে ফলটা মিষ্টি হয় সেটা নিজের কাছে রেখে দেয়। আমায়েরা একটা করে কামড় দিয়ে দেখে গো, ফলটা তেতো না টক না মিষ্টি। রাধে রাধে। আজকে লক্ষ্য করবেন মায়েরা, আমরা জানি যে ফলে কামড় দিলে কোনো জিনিসে যদি আমরা ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকে পরবর্তী কীর্তনিয়া এসে গেছেন, আপনারা সবাই মিলে একটু হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি কেমন? এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল,